অবহেলিত দেশীয় ফসল নিয়ে অভিনব রান্না প্রতিযোগিতা, সুন্দরবন এলাকার মহিলাদের অভিনব উদ্যোগ। খামালুর ঝোল থেকে নোটে শাকের পিঠে। গ্রাম বাংলার অবহেলিত এই সব সবজি স্বাদে গুণেও কতটা সেরা সেটা প্রমাণ করে দিতেই সুন্দরবনের নারীদের অভিনব উদ্যোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের ৯ নম্বর স্যান্ডেল বিল হাটে আয়োজিত হল এই রান্না প্রতিযোগিতা। অব্যবহৃত, অবহেলিত অথচ পুষ্টিগুণে সমৃদ্ধ গ্রাম বাংলার যেসব ফসল আজ প্রসেসড ফুড, ফাস্ট ফুডের দৌড়ে পিছিয়ে পড়েছে, তাদেরকে নতুন করে সমাজের সামনে তুলে ধরাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। যেমন খামালু, সজনে পাতা, নোটে শাক, বিভিন্ন জাতের কচু, কচুর লতি, পুঁই শাক কিংবা ঝিঙে। এগুলি বেসিক্যালি ধীরে ধীরে মানুষের রোজকার খাদ্য তালিকা থেকে হারিয়ে যাচ্ছে। এইসব দিয়ে তৈরি বিভিন্ন পদ এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের প্রতি মানুষের উদাসীনতাকে সরিয়ে সেগুলিকে আবারও মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তের হেসেলে পৌঁছে দেওয়ার লক্ষ্যই এত আয়োজন, যেখানে সুন্দরবনের নারীরা হাতে কলমে দেখালেন কিভাবে এইসব ফসল ব্যবহার করে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আসা গৃহবধূ ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কেউ তৈরি করেন সজনে পাতার পুঁই চচ্চড়ি, কেউ খামালুর ঝোল, কেউ আবার নোটে শাক দিয়ে পিঠে কিংবা বড়া, অনেকে আবার কচু শাক দিয়ে মাছের ঝোল বা নিরামিষ তরকারিও রান্না করেছিলেন, যা শুধু পুষ্টিকর না বরং টেস্টিও। এই প্রসঙ্গে কি বললেন এই প্রতিযোগিতায় উপস্থিত ইন্দ্রাণী রায় মণ্ডল, তা শোনাবো আপনাদের। আমরা রান্নার প্রতিযোগিতার নাম দিয়েছিলাম। তো আমাদের এখানে ছিল অব্যবহৃত অবহেলিত যে ফসলগুলো আছে সেইগুলো দিয়ে আজকে আমাদের রান্না ছিল। যেমন সজনে পাতার বড়া ছিল, নোটে শাকের পকোড়া ছিল, খামালুর কাটলেট ছিল, খামালুর তরকারি ছিল এবং নোটে শাকের চচ্চড়ি ছিল। এরকম বিভিন্ন পদ আমরা রান্না করেছি। 10 জন কন্টেস্ট ছিল, সেখানেই আমরা এখানে প্রতিযোগিতা ছিল। অংশগ্রহণকারীদের তরফে আরেকজন জানালেন তিনি তৈরি করেছিলেন নোটে শাকের ডাঁটা চচ্চড়ি। এখানে ডিএসসি থেকে যে রেসিপিগুলো, যে রান্নার পদ্ধতিগুলো রেখেছিল, আমি তার মধ্যে পার্টিসিপেট করেছি। তা আমি রান্না করেছি ডাঁটা চচ্চড়ি, নোটে শাকের ডাঁটা চচ্চড়ি, যেগুলো অব্যবহৃত ফসলের, যেগুলো মানে অবহেলিত ফসলের, এগুলো আমি রেসিপি রান্না করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এদিন প্রতিটি পদ পরিবেশনের সময় তার পুষ্টিগুণ, ঐতিহাসিক গুরুত্ব এবং রন্ধন প্রণালী ব্যাখ্যা করেন, যা দর্শকের কাছে অবশ্যই শিক্ষণীয় অভিজ্ঞতা। এইখানে এসে আমার একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো যে ধরনের ফসলগুলো ধরুন হারিয়ে যাচ্ছে বা যেগুলো নিয়ে আমরা এখন খুব একটা বেশি প্রচলিত নয়। আমি যেহেতু শহরে থাকি, আমাদের ওখানে তো আরোই নয়, এখানে গ্রামের দিকে তাও টুকটাক পাওয়া যায়, আমাদের ওদিকে একদমই পাওয়া যায় না। সেই সমস্ত জিনিস নিয়ে ওনারা কাজ করছেন, DRCSC নামক যে সংস্থা, ওনারা কাজ করছেন এবং এই উদ্যোগ আমি তো খুবই সাধুবাদ জানাচ্ছি এবং এটা সাথে থাকতে পেরে, এটার একটা মানে পার্ট হতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি। এদিন উদ্যোক্তাদের তরফে উপস্থিত ছিলেন শাহরুখ আলী, রিজু দে, অনির্বাণ ব্যানার্জি সহ একাধিক বিশিষ্টজনেরা। প্রতিযোগিতার প্রসঙ্গে উদ্যোক্তা রিজু বলেন, প্রত্যেকটি উপকরণকে ব্যবহার করে খুব ভালোভাবে রান্না করা হয়েছিল। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা খামালু, নোটে শাক সহ বিভিন্ন ফসল দিয়ে। এমন প্রতিযোগিতা সমাজে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার বিভিন্ন ফসল ও খাদ্যের ঐতিহ্যকে আবারও পুনর্জীবিত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলবে, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা।
এই যে জায়গাটাতে আমরা আসতে পেরেছি সে আমাদের খুবই ভালো লাগছে। সবথেকে বড় কথা হচ্ছে যে নেগলেক্টেড ক্রস দিয়ে যে একটা তো সুন্দর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতাতে সবাই কিন্তু বেশ ভালোভাবে তাদের নিজেদের নিজস্ব যে প্রতিভা সেই প্রতিভা কিন্তু ভালোভাবে তুলে ধরেছে। এখানে অনেক কিছু ছিল, খাম আলু ছিল, সজনে পাতা ছিল, নোটে শাক ছিল, প্রত্যেকে কিন্তু বেশ ভালো রান্না করেছে এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ পুষ্টিযুক্ত ছিল, স্বাদও ছিল ভালো এবং যে উপকরণগুলো দেওয়া হয়েছিল সেই উপকরণগুলোকেও এটা যথার্থভাবে ইউজ করেছে। সো এই খুব ভালো লেগেছে অনুষ্ঠানটাতে এসে। ইন ফিউচারে চেষ্টা করব যদি আবার এরকম ধরনের অনুষ্ঠান মানে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।